ক্লাসও নেই, মেয়েটি যে কলেজে এসছেন কোনো মানে অ্যাটেন্ডেন্স নেই। শুধুমাত্র মেয়েটি কলেজে এসছেন না, আপনি মেয়েটির দিকে বলছেন যে মেয়েটি কেন কলেজে এসছে। আমার এটুকু বলছি তার মৃত্যুটা স্বাভাবিক নয়, সেটা আমার মনে হয়েছে একজন ডাক্তার। কি কাকা সব কেমন আছো? তো আমাদের সাউথ ক্যালকাটা ল কলেজে রেপের মতো একটা নারকীয় নৃশংস কাজ অপরাধ হয়ে গেল কাকা, অথচ সেই নিয়ে আমাদের নেতা মন্ত্রীরা কি করছে একটু এই ভিডিওটা দেখে নাও কাকা। জ্যোতি বসু বলেছিলেন এরকম তো কতই হয়, দেখলে তো, মানে এর থেকে আর জঘন্য অপরাধের কাজ কিছু হতে পারে না। আবার এই ফুটেজটা দেখাচ্ছি, কই যদি তারা ছবি দেন আমরাও এই ছবিগুলোকে তুলে ধরতে পারি, তুলে ধরে প্রশ্ন করতে পারি এরা কারা। আমি বলতে চাই এরা হচ্ছে তোদের আগের জন্মের অবৈধ সন্তান, ঠিক আছে। আবার এই মালটা আবার আরেক সরিষা কি মাতাল হয়েছে, আবার কুণালদাকে বলছে যে কুণালদা তুমিও দেখাও। করবো কুণালদাকেও তাদের ছবিগুলো তুলে ধরার জন্য, এরা কারা। মানে আমরা কোন জায়গায় বসে আছি কাকা কিছু বুঝতে পারছো? আর তবে আমি এই বিষয়ে একটা কথা বলতে চাই, আমি কিন্তু আমাদের মেয়রকে খুব শ্রদ্ধা করি। মেয়র যে হয় ভারতের হয়ে লড়ে, আমার খুব দেখে ইন্সপিরেশন লাগে। তো মেয়র কিন্তু একটা ভালো কথা বলেছে, যাদের নামে এই এলিগেশন আছে তারা তৃণমূল কংগ্রেসের সাথে কোনোদিন কানেক্টেড নয়। দেখলে তো, শুনলে মেয়র বলেছে, আমাদের মহান মেয়র বলেছে যে এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কেউ যুক্তই থাকতে পারে না। আমি মেয়রদাকে সমর্থন করছি, কিন্তু আমি ববিদাকে কোশ্চেন করতে চাই, তাহলে এই বালটার সঙ্গে আপনাদের এই মহান নেতা মন্ত্রীদের ছবি কি করে আসছে আমি বুঝতে পারছি না। যে আমি এইসব ঘটনাতে যেতেই চাই না। আমি বলতে চাই এই ঘটনাটার পিছনে কিন্তু আরো একটা গভীর নারকীয় ষড়যন্ত্র আছে। কিভাবে আমি এই কথাটা বলছি, আপনারা সাউথ ক্যালকাটা ল কলেজের প্রিন্সিপাল একটু এই কথাটা শুনুন। টেম্পোরারি যেহেতু এরকম ক্লিন করতে হয়, ইয়ে করতে হয়, সেদিন ওর কোয়ালিফিকেশনটা যেহেতু অ্যাডভোকেট ছিল, বাকিদের কোয়ালিফিকেশন যেহেতু কম ছিল, ওকেও পিওরলি টেম্পোরারি হিসেবে কিছুদিনের। দেখলেন প্রিন্সিপাল পরিষ্কার বলল যে এই ছেলেটা সেখানে একটা গ্রুপ ডির বা পিওনের কাজ করে, কেননা সে অলরেডি উকিল, তাই তার কোয়ালিফিকেশন বেশি, সেই জন্যই ছেলেটাকে সেখানে কাজটা দেওয়া হয়েছিল। কিন্তু এই মনোজিৎ মিশ্র এই বালটা অলরেডি কিন্তু ক্রিমিনাল লয়ার, ঠিক আছে, আর অলরেডি সে কিন্তু কোর্টে প্র্যাকটিসও করছে। তো একটা ক্রিমিনাল লয়ার কিভাবে একটা কলেজে অস্থায়ী গ্রুপ ডির কাজ পেতে পারে, সেটা কিন্তু কোনো সংবিধানে আপনি পাবেন না। মানে সাইমালটেনিয়াসলি এই বালটা দুটো কাজ একসঙ্গে করছে, ঠিক আছে। আর প্রিন্সিপাল কিন্তু কথা বলার সময় কিন্তু তোতলাচ্ছে, দেখুন একটু শুনে নিন। ক্লাসও নেই, মেয়েটি যে কলেজে এসছেন কোনো মানে অ্যাটেন্ডেন্স নেই। শুধুমাত্র মেয়েটি কলেজে এসছেন না, আপনি মেয়েটির দিকে বলছেন যে মেয়েটি কেন কলেজে এসছে। দেখলেন তো, বলছে যে না না মেয়েটারই দোষ, আবার সাংবাদিক চেপে ধরতে ঘুরে গেল। এই তোতলাটা কিন্তু আমরা আগেও দেখেছি। করা হয়েছে কি খুন করা হয়েছে সেটা পুলিশ বলবে, সেটা আমি বলতে পারবো না। শুধু দেখলেন কাকা, সন্দীপ ঘোষও কিন্তু এরকম তুলতে কথা বলছিল। আসলে এরা পুরোপুরি ফেঁসে গেছে। এই ঘটনাটার সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে দারোয়ান, একটা নারকীয় অপরাধ সাউথ ক্যালকাটা ল কলেজে 7টা থেকে 10টার মধ্যে ঘটলো, আর দারোয়ান কি বসে হ্যান্ডেল মারছিল? না, দারোয়ানের কথা একটু শুনে নিন। আমি ছুটিতে ছিলাম। দারোয়ানটা কি বলছে যে আমি তো ছিলাম না। এইবার দারোয়ানটাকে আবার একটা সাংবাদিক প্রশ্ন করলো যে আপনি কদিন ছুটিতে ছিলেন? আমার সেই খেয়াল নেই। সেটা বলতে জানে না। কেন জানিস না কেন? তুইও কি গাঁজা খেয়ে রাস্তার ড্রেনের মধ্যে পড়েছিলিস? মানে এটা একটা পরিকল্পিতভাবে ঘটানো চক্রান্ত। কেননা এই যে এই ছেলেটা মনোজিৎ মিশ্রের সঙ্গে দুটো সাগরে ধরা পড়েছে, আর একটা কিন্তু গাঢ় ধরা পড়েছে। আর যতটুকু জানা যাচ্ছে নিরাপত্তার কর্মীদের ঘরেই কিন্তু এই জঘন্য অপরাধটা এরা ঘটিয়েছিল। অথচ আমাদের এই নেতা মন্ত্রীগুলো এই ছবি দেখিয়ে যাচ্ছে। কই যদি তারা ছবি দেন আমরাও এই ছবিগুলোকে তুলে ধরতে পারি। মানে বিহার ইউপি তো এরকম হয়েছে, তাই হামেশা এখানেও এরকম হতে পারে বলে একটু চালিয়ে দেওয়া, মানে এটা একটু সস্তা কেস বলে চালিয়ে দেওয়া হচ্ছে। আবার ঘুরিয়ে ফিরে মেয়েটাকেই দোষ দেওয়া হচ্ছে। মেয়েটা কি করছিল, মানে মেয়েটা কেন সোজা কথায় পড়াশোনা করতে এসেছিল এরকম বললেই তো মিটে যায়। মানে কলকাতার বুকে যে এরকম একটা আরজিকরের মতো ঘটনা ঘটলো কাকা, আর এই যে এই কেসটা ঘটলো, মানে এই নারকীয় অপরাধ কি চলেই যাবে? মানে এর থেকে আমাদের কি পরিত্রাণ পাওয়ার কোনো উপায় নেই? আমি আমার এই ভিডিওটার মাধ্যমে এই কথাটা বলতে চাই। আর ভিডিও শেষে একটা কথাই বলতে চাই, আবার যদি কোনো অপরাধ হয় তাহলে কি আমরা এই দৃশ্যটাই আবার দেখতে পাবো? কই যদি তারা ছবি দেন আমরাও এই ছবিগুলোকে তুলে ধরতে পারি, তুলে ধরে প্রশ্ন করতে পারি এরা কারা।